যদি আমরা যদি জল খাই তা বাবার মাথায় ফুলটা পড়বে না। হয় এমনকি আমাদের গলার যে মুখে যে তুতু পর্যন্ত আছে সেইটাও আমাদের নিতে পারি না, কারণ নীলাবতী মার সাথে বাবার বিয়ে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? ফুড যাত্রার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা সকলেই জানেন যে আমাদের এই কলকাতা শহরে চড়কের মেলা খুব একটা দেখা যায় না। তো আপনাদের আমি এমন একটা জায়গার কথা বলবো যেখানে খুব ভালোভাবে এবং বড়ভাবে চড়কের মেলা দেখা যায়। সেটা হচ্ছে কলকাতা শহরের যে নর্থ কলকাতা আছে সেই ছাতুবাবুর বাজারের দিকে। তো সেখানে আমরা কিভাবে যাব পুরোটাই আপনাদের কাছে ইনফরমেশন দেব এবং সেখানে গিয়ে কী কী দেখবো পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা ভিডিওটিকে কন্টিনিউ করুন, স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে যাওয়া যাক। আপনাদের এই চড়ক মেলায় আসতে হলে প্রথমে শিয়ালদা থেকে শ্যামবাজার যাওয়ার যে কোনো বাসে উঠে সেন্ট্রাল এভিনিউতে নামতে হবে। তারপর সেখানে ছাতুবাবুর বাজার জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে। আর আপনারা যদি মেট্রো করে আসেন সেখানে নিয়ারবাই স্টেশন গিরিশ পার্ক নয়তো শোভাবাজার নামলেই হাঁটা পথেই পৌঁছে যাবেন সেই চড়ক মেলাতে। আর আমাদের এই ডেসক্রিপশনে ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে ফলো করে নেবেন। তো চলুন লোকেশনে পৌঁছে দেখা হচ্ছে। আমরা অবশেষে এই চড়কের মেলাতে চলে এসেছি। তো এখানে কিছু সন্ন্যাসী বাবা আছে, তাদের কাছে আমরা চড়কের সম্বন্ধে কিছু জেনে নেব। আপনি বলুন, মানে এটা কবে থেকে শুরু হয়েছে এবং কোন জায়গায় আছে এবং এখানে কি কি হয়, আপনি একটুখানি আমাদের এই দর্শকদের একটু বলুন। প্রথমত দর্শন সমস্ত বন্ধুদেরকে জানাই আমার সাদর আমন্ত্রণ এবং আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের জানাই যে আমাদের এই চড়ক মেলাটা আজকের নয়, এটা ব্রিটিশ আমলের থেকে এটা শুরু হয়েছে। বিগত 150 বছর থেকে পূর্ণ, কেন ততদিনে আমাদের জন্মও হয়নি, তার আগে থেকে আমাদের এই চড়ক মেলাটা হয়ে আসছে। এবং এইটা আমাদের উত্তর কলকাতা 6, যেটা আমাদের লাটুবাবু এবং ছাতুবাবু যে বাজার ওনাদের অর্গানাইজেশনের মাধ্যমে, যেটা আমাদের জমিদার বাবু ওনাদের জায়গায় যেটা ছাতুবাবু বাজার বলে পরিচিত, এই বাজারে এই চড়ক গাজন মেলাটা হয়, যেটা নীলষষ্ঠীর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন আমাদের সন্ধ্যে 5টা থেকে চড়ক মেলাটা হতে থাকে। আর এইখানে আমাদের যে মেলাটা হয় সেটা আমাদের চড়কের দিনের থেকে দুপুর থেকে পয়লা বৈশাখের দিন পর্যন্ত আমাদের এই মেলাটা হতে থাকে। তো আমাদের উত্তর কলকাতার এইটা সর্বত্র, আর বলবো যে এটা গ্রামাঞ্চলে মানানসই থাকে, কিন্তু উত্তর কলকাতায় যেটা আজ থেকে বহু বছর আগে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতের রাজধানী ছিল যে কলকাতা, তার রাজপথের ঠিক পাশেই বিডন স্ট্রিট আপনার সেন্ট্রাল এভিনিউর পাশে, যেটা আমাদের মানিকতলা টু ভূতনাথ যে রাস্তাটা হয়ে যায়, সেখানেই আমাদের চড়ক মেলাটা হয়ে থাকে। আমরা অনেক কিছুই জানতে পারলাম যেখানে চড়কে কোথায় কিভাবে আয়োজন হয় এবং মেলাতে কি হয় পুরোটাই আপনাদের কাছে ইনফরমেশন দিলাম। এবার আমরা আরেকজনের কাছে শুনে নেব যে এই যে চড়ক যে পুজোটা হয় তাদের কিছু কিছু নিয়ম কানুন আছে, তো ওনার কাছ থেকে এখন জেনে নিই। আমাদের এখানে আমরা সকাল 5 দিন আমরা উপোস থাকি, 5 দিনের মধ্যে 3 দিন উপোস থাকি। তার মানে সকালবেলা উঠি, আমরা সকালবেলা যাই গঙ্গায় চান করে চলে আসি, আবার বিকেলে যাই, বিকেলে গিয়ে ওখানে ফল করে ওখানটায় গঙ্গা ঘাটে জল খাবো। আর জল খাওয়া যাবে না, যদি আমরা যদি জল খাই তা বাবার মাথায় ফুলটা পড়বে না। যে কোনো সন্ন্যাস আমাদের থাকে, যদি ডুবে যদি জল খেলায় তা কাউ বিশ্বাস করবে না, কিন্তু এখানে পরিচয় পাওয়া যাবে, এখানটা পরিচয় পাওয়া যাবে, শুধু পর্যন্ত গেলা যাবে না। তাই আমরা 3 দিন, কাউ 5 দিন বিজোড়ে হয়, জোরে হয় না, কাউ 1 দিনও করে, কাউ 1 মাসও করে। উপোসটা এমনি সবাই করতে পারে, এই 1 মাস করেছে, এই 1 মাস উপোস আছে। ওই আমরা চড়কে ঘুরি গাজনে। পাপ পুণ্য যেটা আছে আমাদের
যে কেউ 7টা মালসা করলো বা 7টা হপিসি করলো, কেউ 5টা করে। তো শুধু করাটাই বড় ব্যাপার নয়, তা আমাদের নিরাজল থাকতে হয়, এমনকি আমাদের গলার যে মুখে যে থুতু পর্যন্ত আসে সেইটাও আমাদের নিতে পারি না, কারণ কণ্ঠটা ভিজানোই আমাদের মানে অন্যায় হয়ে যাবে। সে কে কি করলো, এর মধ্যে শক্তি দেখা যায়, বাবার শক্তি দেখা যায়, কে জল খেয়েছে না খেয়েছে। এবং আর এখানে জল যদি খেয়ে নেয় ক্ষমতা হবে না, যে ওই যে বাবার মাথায় ফুলটা ফুলটা পড়বে, পড়ে যাবে। যাকে স্বীকার করতে হবে ওখানে আমি জল খেয়েছি, ওই লাইন থেকে বেরিয়ে যাবে। তারপরে আবার ফুল বসানো হবে, তারপরে আবার বাবাকে ডাকা হবে, তারপরে ফুল পড়বে, নাহলে তার আগে ফুল পড়বে না। কেন বিগত আমার জ্ঞানে আজ থেকে 15 থেকে 16 বছর আগে কোনো সন্ন্যাসী বাবা ভুলবশত, কেউ তো আর নিজের জ্ঞানে করেন না, এবং কষ্ট না সহ্য করতে পেরে 1 ঘট বা 2 ঘট মানুষ ডুব লাগানোর সময় হয়তো জল খেয়ে নিতেই পারে। তো উনি হয়তো নিজের স্বীকার করেননি বা নিজেকে ছোট ফিল করবেন বলে বলতে চান না, তখন আমাদের সাথে মন্দিরে বসে যান। তার মানে এখানে পরিচয় পাওয়া গেল, বাবাকে ডাকছিল, বাবার পুজো করছিল, বাবার হোমযোগ করছিল, এমনি বাবা ওকে পটকালো যে গলার থেকে হচ্ছে খুলে পাল্লায় গিয়ে পড়ে গেল, তাকে স্বীকার করতে হয়েছে। এমনকি নাক আর লাগানো যে বলছে আরে ওই খেয়েছে, হচ্ছে কিটা খুলে চিন্তা করতে হয়ে গেল, গলা দিয়ে খুলে অন্য পাল্লায় গিয়ে আটকে গেল হচ্ছে কিটা, তখন ও স্বীকার করলো। আর তুই সবকে বলছিস জল খেয়েছিস, তুই তো নিজে জল খেয়েছিস। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে নাস্তিক হয় এবং অনেকে আস্তিক হয়, অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না। আপনাদের বলে রাখি, আমাদের বাবা তারকেশ্বর বাবা বা এই বাবার এতটাই কৃপা যে আমাদের যে চড়ক গাছটা আমাদের এইখানে থাকে না, আমাদের বাবুর পাতি পুকুরে ওনাদের পুকুর আছে, তা আমাদের ওইটা 1 মাস পুকুরের মধ্যেই থাকে। এবং যখন চড়কটা হয় তার ঠিক এক্সাক্ট 1 মাস আগে, 1 মাস আগে ওনার একটা 11 মাস ডেট, জলে থাকে। যেন মানুষের মতো একটা গাছ যেন উনি ডেট ফিক্স করে রেখেছেন যে ঠিক 1 মাস আগে সেই গাছটা পুকুরের ঠিক ধারে এবং কার্নিসে ভেসে চলে আসবে। আর যখনই আমাদের এই চড়ক পুজোটা হয়ে যায়, এই যে আজকে নীলষষ্ঠীতে যখন গাছটা হবে ঠিক তার 1 সপ্তাহ পরে, পয়লা বৈশাখ পরে 1 সপ্তাহ পরে আমাদের গাছটা খোলা হয়। আর এই গাছটা যখন আমাদের পাতি পুকুরে নিয়ে যাওয়া হয়, যখনই ঠেলা করে এই গাছটা যখন ওইখানে দেওয়া হয়, আর তখন আপনি ডুবুরি দিয়ে বা মানুষ দিয়ে ওই ছোট্ট পুকুরে এই গাছটা কিন্তু খুঁজে পাবেন না। এটা বাবার অসীম কৃপা এবং বাবার অসীম শক্তি। বাবা মহাদেব, হর হর মহাদেব। আমরা আরেকজন সন্ন্যাসী ভাইকে পেয়ে গেছি, তার কাছ থেকে আমরা জেনে নেব যে তারা যে এই সন্ন্যাসীটা নেয় তারা কেন নেয়। তো সে একটু ছোট্টর মধ্যে আপনাদের কাছে একটুখানি বলতে চায়, তো শুনে নি, চলুন। বেসিকলি আমরা এই যে সন্ন্যাস নাই, এই সন্ন্যাস আমরা সুদ বানাই। যখন আমার নিজের রোগ মরা যায় তো আমরা 13 দিনের সুদ বানাই। তো এই চৈত্র মাসের মা সতী দেহ ত্যাগ করেছিল, তাহলে ভোলে বাবা 1 মাসের জন্যে সন্ন্যাসী নিয়ে নিয়েছিল, উনি যোগী হয়ে গেছিল। তো ওনার যে নিয়ম আমরা এখন 1 মাস পালন করি, আমরা এই উত্তরি পড়ি, এই উত্তরি পড়ে আমরা এই সন্ন্যাস নিই আর বাবার নিয়মটা পালন করি, মায়ের সুদ বানাই, এর জন্য আমরা সন্ন্যাস নিই। আজকের দিন যেমনি আজকের দিন আমাদের নীলষষ্ঠীর দিন মা পার্বতীর 108 রূপ থেকে
একটা রূপ নীলাবতী মার সাথে বাবার বিয়ে হয়েছিল। এর জন্য আমরা আজকে নীলষষ্ঠী বানাই, আর কালকে আমাদের চড়ক পুজো হয়। আমরা সেলিব্রেট করি কি বাবার বিয়ে হয়ে গেছে, এর জন্য আমরা এসব চড়ক এসব করি। এটাই হচ্ছে আমাদের কারণ সন্ন্যাস নেবার। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এবং আমাদের দর্শকদের কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। মেলা তো হবে, সবাই আসবেন, আপনারা আসবেন, দেখবেন রিপোর্টাররা সব ভর্তি থাকে, আমরাও থাকবো। ওই দেখার মতন জিনিস না দেখলে বোঝা যাবে না যে আমরা চড়কে যে ঘুরবো। দেখবেন জিনিসটা কেরম করে ঘোরে। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এখানে পুরো রাস্তাটা ধরেই মেলা বসে এবং এই মেলার অপোজিটে দেখতে পারবেন একটা বাজার, সেটা হচ্ছে আপনার ছাতুবাবুর বাজার। সেখানেই চড়কের পুজোটা হয়। আপনারা এতক্ষণ শুনলেন সন্ন্যাসী বাবাদের কথা। তারা আপনাদের বললেন যে আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি হয় এবং তারা কেন সন্ন্যাসীটা নেন আপনাদের কাছে পুরোটাই তুলে ধরেছে। কিন্তু আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা ভিডিওর মাধ্যমে কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ আপনারা এখানে নিজেরা এসে দেখবেন। তো আপনারা অবশ্যই চড়কের পুজোর দিনে আপনারা অবশ্যই এখানে মন্দিরে এসে বাবার দর্শন করে যাবেন এবং এখানে তাদের যেগুলো হয় তারা আপনারা নিজের চোখেই দেখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্ত, নমস্কার।